হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমার ছেলে মেয়েদের শরীরটা খুব ভালো নেই এখন, তবুও ভালো আছে। আজকে রাতে রান্না করতেছি, দেখো আমি গরুর গোস্ত দিয়ে সবজি দিয়ে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো, প্রথমে কড়াইতে তেল, পেঁয়াজ, আর এদিকে আবার 4-5টার মতন গোলমরিচটাও দিলাম। দেখো, এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আমি যখন গরম করা আগে থেকে যে গোশটা এনে রাখা হয় সেটা গরম করে রাখি, তখন আমি এই গরম করা গোশটা এমনভাবেই রান্নাটা করি, কারণ আগে থেকে গোশটা এনে রাখার গন্ধটা একটা আলাদা টাইপের বেরোয়, স্মেলটা। ওই লেগে আমি পেঁয়াজের উপরে ছাড়ি। এরপরে আমি মশলা সব দেবো, 2-1বার নাড়িয়ে তারপরে মশলা দেবো। আমি শুকনো লঙ্কা দুটো দিলাম। তারপরে এবারে সব এক এক করে মশলা দিয়ে দেবো। আর এদিকে আমার 2 ছেলে মেয়ে পড়তে বসেছে, আর ছোটো মেয়ে ঘুমোচ্ছে। আর এদিকে আমার রান্নাও চলতেছে, ভাতটা আগে থেকেই হয়ে গেছে। আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা একটু কমেন্ট বা লাইক করো। এই জন্যই বলছি যে ভিউজ হচ্ছে কিন্তু কমেন্ট লাইক হয়নি। যদি তোমরা কমেন্ট লাইক বা ভালোবাসা দাও, তখন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করতে পারবো। এখন আমার ছেলে মেয়ে সবের শরীর খারাপ আমাদের, তার লেগে আমি একটা করেই ভিডিও আপলোড করতে পারি, তাও এক একদিন পারিনি। আর এদিকে আমার গোশটা কষাও হয়ে গেছে। 2 রকমের আলু বন্ধুরা, আমরা একটা আলু সবাই জানি, আর আমি যেখানে থাকি এখানকার এটা আলু। যে কষিয়ে নিচ্ছি, এর উপরে আমি এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। এদিকে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এখন বেশি রাত হয়নি, 8টা বাজে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু রান্নার রেসিপিটা শেয়ার করি। কে কে এরকমভাবে রান্না করো কমেন্টে জানাবে, আর আমার রান্নাটাও যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে। আর একটু পাশে থাকার চেষ্টা করো বন্ধুরা, কারণ ভিউজ হচ্ছে, কমেন্ট এইসব হচ্ছে না। লাইক করো। আর এদিকে দেখো, আমি আবার টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। আর ছোট ছোট বাচ্চারা তো, তাই আমি তাড়াতাড়ির মধ্যে সিম্পলভাবে আমি রান্নাটা করার চেষ্টা করি। বেশিভাবে যদি রান্না করি এটা সেটা, বাচ্চারা কাঁদবে, তাই আমি অল্পর মধ্যে ছেড়ে দিই। কেমন হয়েছে আজকের রান্নাটা কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। পরের ভিডিওয় আবার আসবো।